দুদকের পক্ষে প্রসিকিউশন অর্থাৎ আইনজীবী হিসাবে এই মামলায় কাজ করেছি। সেক্ষেত্রে দুদক হলো এই মামলার একটি পক্ষ, আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেন। সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব। সে রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন, এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই, বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ। অবজারভেশনে যতটুকু আমি এখন রিকল করতে পারছি সেটা হলো, উনি প্রায় যেভাবে হোক না কেন 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে স্পেসিফিক মামলায় যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড, আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আব্দুল্লাহ আল মামুন, তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আয়, অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখে সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। সেটাই তো দুর্নীতির মাধ্যমে সে গ্রহণ করেছে এবং তথ্য গোপন করে আদালত সেই বিষয়টাই বলেছে। আমরা তো বলেছি এই রায় আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের কমিশনের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শেখ হাসিনা উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকেও উনি প্রাপ্ত হয়েছেন।